শুধু ঢাকা নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলেও আয়নাঘর ছিল এবং তার সব কয়টা খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি জানান, দেশে 700 থেকে 800 আয়নাঘর রয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নির্দেশেই এসব হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের গোপন স্থান হিসাবে পরিচিত ঢাকার 3টি আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে ছিলেন 6 জন উপদেষ্টা, গুম কমিশন এবং গুমের শিকার হওয়া ভুক্তভোগীরা। পরিদর্শন শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আয়নাঘরগুলো 3টি জায়গায়। প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশের যত আয়নাঘর আছে সব খুঁজে বের করা হবে। এটা ঢাকার মধ্যে সীমাবদ্ধ ছিল না, প্রত্যন্ত অঞ্চলেও ছিল। বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে। সোফার আমাদের কাছে গুম কমিশনের ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সের যা ইনভেস্টিগেশন করেছে, আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো, মেবি 700 থেকে 800, এবং এইটা আরও বের হচ্ছে। এবং এটা বোঝা যাচ্ছে যে এটা শুধুমাত্র ঢাকায় কনসেন্ট্রেট ছিল না, প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক আয়নাঘর ছিল। গুম খুনের সঙ্গে আওয়ামী লীগের যারা জড়িত তাদের বিচার হবে বলেও উল্লেখ করে প্রেস সচিব বলেন, কার নির্দেশে এসব ঘটনা ঘটেছে তা জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে উল্লেখ আছে, কেউ মুক্তি পাবে না। গুম এবং খুনের সাথে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ছিল, তার অর্ডারে এগুলো হয়েছে। কোথায় কোথায় আয়নাঘর ছিল, কিভাবে রাখা হয়েছে, কারা এটার নির্দেশদাতা, কিভাবে এদেরকে গুম খুন করা হয়েছে, আমরা প্রত্যেকটা আয়নাঘর খুঁজে বের করব। যারা বাংলাদেশে এই গত 15 বছরে যারা গুম খুনের সাথে জড়িত ছিল সবাইকে খুঁজে বের করা হবে, সবাইকে আইনের আওতায় আনা হবে। এই বিষয়ে আমরা কমিটেড। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, জাতিসংঘের সুপারিশ পরীক্ষা ও বিবেচনা করে কিভাবে বাস্তবায়ন করা যায় তা দেখবে সরকার। সামনে আরো শুনতে পারবে। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা।